ফ্রিপিকে পিম্পল লিখে সার্চ দেওয়ার পর আমি একটা ইমেজ নিয়েছি। ইমেজটা আমি ফাইলে গিয়ে ওপেন করছি। আচ্ছা, তাহলে ফ্রিপিকে লিখে সার্চ দিয়েছি পিম্পল, ঠিক আছে, অথবা পিম্পল ম্যান ওমেন লিখে সার্চ দিয়েছি, এটা আসছে। আসার পর এটা ফাইলে গিয়ে ওপেন করছি। ওপেন করার পর এটা আসছে। এখন আমরা কিন্তু গত ক্লাসে কয়েকটা টুল দেখছি, যেমন হচ্ছে আপনার এই ভাইয়া দেখেন, আমরা গত ক্লাসে যে টুলগুলো দেখছি, যেমন হচ্ছে আপনার ক্লোন স্টেম টুল। ক্লোন স্টেম টুল দিয়ে কিন্তু চাইলে আপনি এই কাজটা করতে পারবেন, ঠিক আছে। অর্থাৎ পাশের অবজেক্ট থেকে নিয়ে আপনি এখানে কি করবেন, রিমুভ করে দিবেন, ঠিক না। ক্লোন স্টেম টুল দিয়ে এটা করা যাবে না। আচ্ছা, কিন্তু স্পট হিলিং এর জন্য আলাদা একটা টুল আছে, এটা আরেকটু সহজ, এত ক্লোন স্টেমে যেতে হবে না, ঝামেলা করতে হবে না। একটা স্পট হিলিং টুল আছে, দেখেন এই যে এই জায়গাতে আমি যখন ক্লিক করে রাইট বাটন দিছি, একটা টুল আসছে না, অনেকগুলো টুল আসছে। প্রথমটার নাম কি, স্পট হিলিং ব্রাশ টুল। ওই স্পট হিলিং ব্রাশ টুলটা আমি নিলাম। নেওয়ার পরে আমি জাস্ট ব্রাশটাকে ছোট বড় করতে পারবো কি দিয়ে বলেন তো, থার্ড ব্র্যাকেট দিয়ে। তাই থার্ড ব্র্যাকেট দিলে বড় হবে, আবার থার্ড ব্র্যাকেট প্রথমটা দিলে ছোট হবে, ঠিক আছে। তাহলে আমি ওটাকে আমার পিম্পলের সাইজের চাইতে একটু বড় করব, হ্যাঁ, বেশি বড় করা যাবে না। তারপরে আমি জাস্ট একটা ক্লিক করব, ক্লিক করলে আমার পিম্পলটা চলে যাবে, ঠিক আছে। এরপর এখানে একটা ক্লিক করলাম, চলে গেল। এরপর এখানে একটা ক্লিক করলাম, চলে গেল। এরপর এখানে একটা ক্লিক করলাম, চলে গেল, ঠিক আছে না। এটা হালকা একটু আছে মনে হচ্ছে। তাহলে আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করলাম, ব্রাশটাকে আমি আরেকটু বড় করলাম, করে সেন্টারে এনে দিলাম, ঠিক আছে, ওকে, ব্যাস। এরপর এখানে নিচে আছে দুইটা, এগুলো আমি জুম করলাম, এটাকে একটু ছোট করলাম, চলে গেল, চলে গেল, ঠিক আছে। তাহলে এই যে স্পট হিলিং টুলের কাজ কি বুঝতে পারছেন। এই কাজটা আমি ক্লোন স্টেমে করতে পারতেন না, করা যায় তো, কিন্তু আমার তো ক্লোন স্টেমে যাওয়ার দরকার নাই। ক্লোন স্টেমে গেলে এটা কিন্তু ঝামেলা হয়ে যাবে, নিখুঁত হবে না। তো এটা নিখুঁত ভাবে করছি শুধুমাত্র স্পট হিল করার জন্য, এটা নামিয়ে দিয়েছি স্পট হিলিং ব্রাশ টুল, ঠিক আছে। আচ্ছা, এরপর এখানে আমরা একটা টুলের কাজ দেখবো। এগুলো হচ্ছে আমরা কিছুদিন পরে যখন কিছু ছোট ছোট প্রজেক্টের কাজ করব, তখন হচ্ছে আমাদের এই টুলগুলোর ব্যবহার লাগবে। তখন যদি বলেন যে ওই টুলের কাজ কি, এই টুলের কাজ কি, কোনো লাভ নাই, ঠিক আছে। এখন বুঝে নেন পেজ টুল। পেজ টুলের কাজটা কি একটু খেয়াল করেন। পেজ টুল হচ্ছে এক জায়গা থেকে কপি করে আরেক জায়গায় বসাবে। হ্যাঁ, পেজ করবে, এক জায়গা থেকে কপি করে আরেক জায়গায় বসাবে। যেমন আমি যদি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করি, এই অবস্থা, ঠিক আছে না। এক একটা কাজের ক্ষেত্রে হচ্ছে এক এক রকম টুলের ব্যবহার সুবিধা দেয়, সেজন্য আমরা সবগুলো টুলের ব্যবহার আমাদেরকে জানতে হবে। আচ্ছা, একটু খেয়াল করেন পেজ টুল কাজটা একটু দেখেন। পেজ টুলটা আমি নিলাম, এটাকে আমি কি করলাম, ফ্রি হ্যান্ডে সিলেক্ট করলাম। পেজ টুল হচ্ছে ফ্রি হ্যান্ডে সিলেক্ট করবে। এরপর আমি এটাকে জাস্ট ক্লিক করে টেনে এ পাশে নিয়ে আসবো, ঠিক আছে। আমি এটাকে যেখানে নিব ওই জায়গাটা কিরকম হয়ে যাবে, ওরকম হয়ে যাবে, ঠিক আছে। এবার কন্ট্রোল ডি দিলে এটা চলে যাবে, ঠিক আছে না। চাইলে এভাবেও করতে পারেন। যেমন এই যে আমি এটাকে সিলেক্ট করলাম, এরপর আমি এটাকে টেনে নিয়ে আসি, এটা এটার মতো হয়ে যাবে, ঠিক না। কন্ট্রোল ডি, ওকে। দেখছেন এখানে কিন্তু একটু কি হয়ে গেছে, একটু ঝামেলা হয়ে গেছে, কেন, লাইটিং এর বিষয়টা একটা সমস্যা করছে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে স্পট হিলিংটাই ভালো সার্ভিস দিবে, বোঝা গেছে। তবে কোথাও কোথাও হচ্ছে আমাদের এই যে পেজ টুলটা ব্যবহার করতে হবে, ওখানে শুধু পেজ টুলেরই আপনার কাজে আসবে, সেগুলো আমরা পরবর্তী কাজে দেখব। যেমন আমি যদি এই যে মনে করেন আইব্রো, এটা পুরোটা সিলেক্ট করাম, করার পর আমি যদি এটাকে টেনে নিই, আমি যদি এখানে নিয়ে আসি কন্ট্রোল ডি, বুঝা গেছে। মানে আমি জাস্ট দেখালাম পেজ টুলের কাজটা কি, অর্থাৎ যেটা সিলেক্ট করবেন ওটাকে টেনে যেখানে নেবেন ওটার মতো হয়ে যাবে, বুঝা গেছে। এখন আমি চাচ্ছি এই এই ইমেজে আমি চোখের মধ্যে লেন্স দিব,
ঠিক আছে, বা চোখের লেন্সে আমি কালার দিব, ঠিক আছে। তাহলে আমার যেটা করতে হবে, লেয়ারে যেতে হবে। আমি আগেও বলছি ফটোশপে কিন্তু লেয়ার ছাড়া কোনো কাজ নাই। ফটোশপে কি সব লেয়ার নিয়ে কাজ করতে হবে। যেমন ইলাস্ট্রেটরে আমরা কিন্তু একটা কাজ করতে গেলে অটোমেটিক লেয়ার তৈরি হয়ে যায়। ইলাস্ট্রেটরে কি হয়, অটোমেটিক লেয়ার তৈরি হয়ে যায়, লেয়ার আপনাকে তৈরি করতে হয় না, কিন্তু ফটোশপে লেয়ার আপনাকে তৈরি করতে হবে। বুঝা গেছে? আচ্ছা, তাহলে আমি যদি লেয়ার দিতে চাই, তাহলে আমি এখন কি করব বলছি, চোখের মধ্যে আমি লেন্স দিব বা কালার দিব, ঠিক আছে। তাহলে আমাকে একটা সার্কেল নিতে হবে। তো সার্কেলটা যেহেতু চোখের শেপটা মতো আসতে হবে সুন্দর করে, আমি ফ্রি হ্যান্ডে নিলে হবে না, আমাকে হচ্ছে কি রেক্ট্যাঙ্গেল বা এখান থেকে এলিপ্টিক্যাল মার্কে টুল দিয়ে নিতে হবে। এলিপ্টিক্যাল মার্কে টুল বা কি সার্কেল টুল আমি নিলাম, কেমন? নেওয়ার পর আমি অল্টার শিফট চেপে ধরে কি করলাম, এখানে একটা সেন্টার বরাবর চোখে একটা কি নিলাম, বৃত্ত নিলাম। হ্যাঁ, এটাকে আমি একটু নিচে আনলাম, অ্যাডজাস্ট করলাম। ওকে, ঠিক আছে, ফাইন। বাকিটা করতে হবে না, এখন একটাই করব, পরে এটাকে এখানে এনে দিব। আচ্ছা, এখন আমি যে কাজটা করছি, এখানে আমার একটা ভুল হয়েছে। ভুলটা কি হয়েছে, আমি কিন্তু লেয়ার নিই নাই। আমি লেয়ার নেই নাই, আমাকে লেয়ার নিতে হবে। বুঝা গেছে? আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করছি, করার পর আমি একটা লেয়ার নিব। কোথা থেকে লেয়ার নিব দেখেন, লেয়ার নিতে হবে, এই যে প্লাস চিহ্ন আছে না, এখানে ক্লিক করলে কিন্তু লেয়ার চলে আসবে। আমি জাস্ট এখানে ক্লিক করলাম, আমার একটা লেয়ার চলে আসছে না। এখন এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমাকে ওই যে সার্কেলটা নিতে হবে। হ্যাঁ, তাহলে এই যে সার্কেলটা আমার আমার কোন লেয়ারে হবে, লেয়ার 1, অর্থাৎ যেটা আমার সিলেক্ট আছে সেটাতে। ঠিক আছে, ব্যাস। এখন এই সার্কেলটা কোথায় আছে, কোন লেয়ারে আছে, লেয়ার 1 আছে। ঠিক আছে, দেখেন আমি যদি লেয়ার 1 এর চোখটা বন্ধ করে দেই, আচ্ছা এটা হচ্ছে না, আচ্ছা এটা একটু পরে যাচ্ছি। তাহলে এই সার্কেলটা আছে আমার লেয়ার 1 এ, ঠিক আছে। এখন আমার এখানে একটা কালার দিতে হবে। সাপোজ আমি লেন্সের কালারটা কি দিব বলেন? সবুজ দিলে ভালো লাগবে? নীল দিলাম, ওকে দিলাম। হ্যাঁ, তাহলে নীল কালার কিন্তু এখন এখানে আসে নাই। নীল কালারটা কোথায় আসছে, আমার এই যে ফোরগ্রাউন্ড কালার আসছে। কোথায়? এই যে আমার এখানে আসছে। হ্যাঁ, ফোরগ্রাউন্ড কালারে আসছে। এরপর আমি যদি ফোরগ্রাউন্ডের কালারটা যদি আমি এই সার্কেলের ভিতর দিতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, অল্টার ব্যাক স্পেস দিতে হবে, অল্টার ব্যাক স্পেস দিতে হবে। তাহলে আমার ওই কালারটা, ফোরগ্রাউন্ডের কালারটা কোথায় চলে আসবে, আমার যে যে জায়গাটা আমি এতক্ষণ সিলেক্ট করে রাখছি ওই জায়গাটাতে চলে আসবে। কেমন? আচ্ছা, এখন যদি আমি লেয়ারের চোখটা বন্ধ করি, আমার কালারটা চলে যাচ্ছে না? এখন বুঝতে পারছেন? আচ্ছা, এখন এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি ঠিক উপরে এই জায়গায় একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে কি লেখা আছে, নরমাল লেখা আছে। এখন এই যে আমি কালারটা এখানে অ্যাপ্লাই করছি, কিভাবে অ্যাপ্লাই করছি বলেন তো দেখি আপনি, এই শর্টকাট বলেন কিভাবে অ্যাপ্লাই করছি বলেন। অল্টার ব্যাক স্পেস, ঠিক আছে, অল্টার ব্যাক স্পেস দিয়ে আমি এখানে এটা অ্যাপ্লাই করছি। করার পর এখন এখানে উপরে কি আছে, ইফেক্ট কি আছে, নরমাল। ঠিক আছে, আমি জাস্ট এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে আমি একটা ইফেক্ট দিয়ে দিব, ওভারলে অথবা সফট লাইট, অথবা দিতে পারেন মাল্টিপ্লাই। কেমন? বুঝা গেছে? এগুলা দিলে হচ্ছে আপনার জিনিসটা হালকা করে কি হয়ে যাবে, চোখের সাথে ম্যাচ হয়ে যাবে। ঠিক আছে, এখন যেটা দিলে আপনার ভালো মনে হচ্ছে আপনি সেটা দিতে পারেন। বুঝা গেছে? আমি সাপোজ মনে করেন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা হচ্ছে সফট লাইট, ওভারলে এবং মাল্টিপ্লাই এই তিনটা ব্যবহার করে থাকি। ঠিক আছে, আচ্ছা আমি মাল্টিপ্লাইটা দিলাম। মাল্টিপ্লাইটা দেওয়ার পরে আমি এখন চাইলে এতটুকু রেখে দিতে পারি, চাইলে অপাসিটি একটু কি করতে পারি, কমাইতে পারি। বুঝা গেছে? আমরা অপাসিটিটা 30% করে দিছি অথবা 40% করে দিছি। ওকে,
আচ্ছা, আমার এটা কাজ শেষ। এখন হচ্ছে আমি এই সেম জিনিসটা আমি কোথায় নেব, শুধু এই চোখে এনে বসাই দিব, ঠিক আছে। তাহলে আমাকে যেটা করতে হবে, প্রথমত হচ্ছে আমার এই যে বাহিরের যে সার্কেলটা আছে গোল, সেটা আমার আর দরকার আছে। তাহলে আমি সেটা রিমুভ করবো কিভাবে, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি দিলাম, চলে গেল, ঠিক আছে। তাহলে চোখের লেয়ার কোনটা, এই যে কালারের লেয়ার উপরেটা না, এটা সিলেক্টেড থাকা অবস্থায় আমি এই যে সিলেকশন টুল বা মুভ টুলটা নিয়ে এটার উপর একটা অল্টার চেপে ধরে ক্লিক করব। কি করব, অল্টার চেপে ধরে ক্লিক করে টান দিব, এটা ডুপ্লিকেট হয়ে যাবে, হয়েছে না। বড়টাকে আমি নিয়ে জাস্ট এখানে বসাই দিব, একটু কিবোর্ড থেকে হালকা এটাকে আমি, এটা পেজ টুল দিয়ে করতে গেলে তো আপনার কঠিন হয়ে যাবে। এটা সহজভাবে করতে হলে অল্টার দিয়ে জাস্ট ডুপ্লিকেট করে ওখানে নিয়ে বসে দিবেন, ঠিক আছে। তাহলে আমার দেখেন কাজটা হয়ে গেল। ওকে, তাহলে আমি এই যে কাজটা আমি এখানে এখন কয়টা কাজ